Dear audience, Assalamu alaikum. Dear audience, Juki LBH1790S এই মডেলের বাটন হোল সুইং মেশিনের একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেখাবো, যেটির কারণে আমাদের মেশিনে অনেক সময় সুতা কাটে এবং টেনশন ঠিক হয় না, সিলেটা সুন্দর থাকে না। তো সেটি হচ্ছে আমাদের এই মেশিনের টেনশন। তো আমাদের এই অটো টেনশন পোস্টের এখানে কিন্তু শুধু একটা টেনশন পোস্ট না, আমাদের এখানে কয়েকটা টেনশন পোস্ট কাজ করে, যেমন S51, S52, S53, S54, অর্থাৎ আমাদের ফার্স্ট বারটেক, লাস্ট বারটেক এবং লেফট সাইড সুইং, রাইট সাইড সুইং, এই যে প্রোগ্রামগুলো টেনশন ঠিক করার জন্য আমাদের অনেক সময় মেশিন ঠিক করার সময় প্রয়োজন হয়। তো অনেক সময় আমরা দেখতে পাই বেশ কিছু মেশিনে এই প্রোগ্রামগুলো থাকে না, যেমন S51 আসে কিন্তু S52 প্রোগ্রামটা আসে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মেশিনে S51 আসতেছে কিন্তু S52 প্রোগ্রামটি আসতেছে না। তো যদি S52 প্রোগ্রাম না আসে তাহলে সেটা কীভাবে আনলক করেন এবং সামনে আনলক শো করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো শুরুতে আমরা আমাদের মেশিনের রেডি বাটনটি অফ করে নিলাম। রেডি বাটনটি অফ করার পর আমাদের সামনে যেই চার্জ বাটন রয়েছে, অর্থাৎ প্রোডাকশন কাউন্টারের বাম পাশে যেই চার্জ বাটন, আমরা এই চার্জ বাটনটাকে আমরা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের সামনে প্রোগ্রামটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লক আনলক প্রোগ্রাম, এই যে উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আপ এবং ডাউন এই প্রোগ্রামের সাহায্যে আমরা দেখবো যে আমাদের SP52 কোথায় আছে। তো আমরা সেখানে নিয়ে যাব SP52-তে এবং SP52-তে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে আছে, অর্থাৎ যদি ব্ল্যাক থাকে তাহলে লক হয়ে থাকবে, আর যদি হোয়াইট থাকে তাহলে আনলক থাকবে। তো আমরা এটাকে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে আনলক করে নিলাম। তো আমরা যে কয়টা প্রোগ্রাম লক করা আছে আমাদের S51 থেকে S56 পর্যন্ত আমরা সবগুলো প্রোগ্রাম কিন্তু আনলক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে প্রোগ্রামটাকে সেভ করব। সেভ করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের এই মেশিনের যে রেডি বাটন রয়েছে সেই রেডি বাটন আমাদেরকে প্রেস করতে হবে। দুইবার প্রেস করতে হবে। একবার প্রেস করার পর একটি শব্দ হবে এবং দ্বিতীয়বার যখন আবার প্রেস করব তখন আমাদের মেশিনটি রেডি হবে। তো এখন আমরা মেশিনটি রেডি বাটন অফ করে আমরা এখন যদি টেনশন পোস্ট প্রেস করি, এখন দেখুন আমাদের সামনে কিন্তু S51, S52 প্রোগ্রামগুলো চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন যে S52 প্রোগ্রাম কিন্তু আমাদের সামনে শো করতেছে। শুরুতে কিন্তু আমাদের সামনে S52-1 আসতো কিন্তু S52 আসতো না। তো এইভাবে চাইলে আপনারা এই জুকি LBH1790S মডেলের বাটন হোল সুইং মেশিনের টেনশন পোস্টের S51 এবং S52, S53, S54 এই প্রোগ্রামগুলো আনলক করে সামনে শো করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা চাইলে এখন আবার সেই প্রোগ্রামটাকে কাস্টমাইজিং করে, অর্থাৎ আমাদের S51, S52-তে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ওটুকু রেখে আবার আনলক করে রাখতে পারি। সেম নিয়মে আপনারা আনলক করে রাখতে পারবেন।